সাধুগুরু বৈষ্ণব আসলে তাদেরকে চরণ ধৌত করে সসম্মানে তাদেরকে ঘরে তুলে নিয়ে তাকে বরণ করে বসাতে হয়। এগুলো আমাদের উচিত, এগুলো আমাদের করণীয়। অত সহজ নয়। যত সময় তোমার মধ্যে দীনতা না আসবে তত সময় বাড়িতে তুমি যে ধর্মীয় কাজই করো না কেন সবই তোমার বৃথা হয়ে যাবে। আগে নিজের মধ্যে দীনতা আনতে হবে। নিজের ভিতরে হিংসা, আমাদের ভিতরে যে রাগ ক্রোধ, যে চাওয়া পাওয়া কামনা বাসনা আছে সেগুলোকে দূর করতে হবে। ভগবানের সেবা দিতে গেলে আগে ভগবানের কাছে নিজেকে সঁপে দিতে হবে। তার কাছে নিজেকে সঁপে দিয়ে তবেই তার কর্ম করতে হবে। শাস্ত্রে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী আমাদের কাজ করতে হবে। আমরা যজ্ঞ করব, আমরা দান ধ্যান করব, তার মধ্যে যদি আমাদের কৃপণতা থাকে, না এটা দেব না, ওটা দেওয়ার দরকার নেই, থাকে না বাবা? দেখবেন হরিনাম যজ্ঞের সময় যদি বাজার থেকে কিছু কেনা হয়, মনে করুন ভগবানের সেবার জন্য বাজারে গিয়ে ফল কিনতে গেলে আমরা কি বলি? এই যে দোকানদার, ওই যেগুলো একটু টেরা বেঁকা পোকা একটু খারাপ টাইপের ফল আছে ওইগুলো দিয়ে দাও, সবই তো ভগবানের সেবায় লাগবে। মানে খারাপগুলো সব ভগবানের জন্য, আছে না মা? কিন্তু দেখবেন অনেকে আছে যারা নিজের জন্য আনতে যায় বাজারে। মনে করুন বাড়ির কারো কেউ সেবা করবে বা নিজে কিছু খাবে, তখন গিয়ে বাজারে কি বলে? সব থেকে দামি ফল যেটা আছে সেটা আমাকে দেবে, নিতাই গৌর হরি। আর ভগবানের বেলায় যত বেকা টেরা পোকা সেই ফলগুলো ভগবানের জন্য, যে দিয়ে দাও দেখি কিলো কিলো দিয়ে দাও, দেবো তো ভগবানের সেবায়, তাতে আর অসুবিধা কি? নিতাই গৌর হরি। এটাই হচ্ছে সমস্যা আমাদের। কাকে ভালো জিনিস সেবা দিতে হবে সেই জ্ঞানটাই আমরা ভুলে গেছি। যিনি আমাদের ভালো ভালো খাবার খাওয়াচ্ছেন, যিনি আমাদের দিচ্ছেন, আমরা তাকে দিতে জানি না। আমরা তার প্রতি বিশ্বাস রাখতে পারি না। তাকে দেওয়ার বেলায় কৃপণতা, নিজের বেলায় সব ঠিক আছে। এটা তো নিয়ম নয়। তিনি তো মালিক, তিনি দিচ্ছেন তাই পাচ্ছি, এটা মাথায় রাখবেন। আপনার কোনো ক্ষমতা নেই কিছু পাওয়ার, তিনি আপনাকে যোগান দিচ্ছেন তাই আপনি পাচ্ছেন। তার একটা সুন্দর দৃষ্টান্ত দিই বাবা, শুনুন তাহলে একটু বলি। এক নাস্তিক ব্যক্তি, নাস্তিক ব্যক্তি মানে মা যারা ভগবানকে ভালোবাসে না। হ্যাঁ, আছে তো জগতে অনেক পাষণ্ড যারা ভগবানকে মানে না, ভালোবাসে না। এখন সেই নাস্তিক ব্যক্তি, সে ভগবানকে ভালোবাসে না, ঠিক সেইখানে একজন সাধু বাবা গেছে। মনে করুন জায়গাটি অযোধ্যায়। তিনি একজন সাধু, একজন বৈষ্ণব, তিনি গেছেন ওই অযোধ্যাতে। সেখানে গিয়ে কিছুদিন থাকবে বলে একটা ঘর ভাড়া নিয়েছে। এখন যেখানে ঘর ভাড়া নিয়েছে, যে ঘরে তিনি আছেন তারই সেই ঘরে আরো একজন আছে যিনি হলেন ওই পাষণ্ড। এখন তিনি আবার একটু টাকা পয়সায় একটু ধনী, মানে অর্থের ধনে ধনী, আর এই সাধু হচ্ছেন কৃষ্ণ প্রেমের ধনে ধনী। হরি বল। এখন দুজনের মধ্যে কোনো কিছুতেই মিল হচ্ছে না মা, তাই না? হয় কি? একজন টাকা পয়সায় ধনে ধনী আর একজন ভগবানের সেবায়, ভগবানের কৃষ্ণ প্রেমের ধনে ধনী। তো দুজনের মধ্যে কোনো কিছুতেই মিল হচ্ছে না। যে সাধু সর্বক্ষণ করতাল বাজিয়ে হরিনাম করে, আবার যে নাস্তিক ব্যক্তি, যে পাষণ্ড, যে ভগবানকে ভালোবাসে না, তার আবার নানা কারণে অসুবিধা হয়। মনে করুন যারা ইহজগতের অর্থের ধনে ধনী, তারা দেখবেন অনেক সময় নিজেদের জীবনটা এমনভাবে কাটায়, খুব সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে। তো এবার ওই যে নাস্তিক ব্যক্তি, তার ঘুম থেকে উঠতে সকাল 10টা বাজে, আর সাধু ভোর 4টে উঠে 4টে থেকে করতাল বাজিয়ে হরিনাম করে। এটাতে তার অসুবিধা হয়, ঘুমের সমস্যা হয়, সব কিছুতেই কোনো মিল হয় না তার সাথে। আর এটাই তার রাগ। সাধুকে একদিন ধরেছে, এই যে অসাধু, ভোর 4টে থেকে উঠে তুমি করতাল বাজিয়ে হরিনাম করো, আমার ঘুমের ব্যাঘাত ঘটে, কেন করো এইগুলো? এতে কি লাভ আছে তোমার? আমি তাই গৌর হরি, এসব করে কিছু হয় না গো। কর্ম করো, পয়সা রোজগার করো। আমি টাকা পয়সার ধনে ধনী, আমি ক্ষমতায়, নিজের ক্ষমতায় নিজে খেটে আজ এত টাকার মালিক হয়েছি। কর্ম না করলে তোমার ভগবান এসে খাইয়ে দেবে না, তাই গৌর হরি। এটা বলছি, কর্ম করো তবে তোমায় ভগবান খাওয়াবে, কর্ম না করলে ভগবান খাওয়াবে? বলি ঝাঁঝ বাজিয়ে করতাল বাজিয়ে হরিনাম করলে কি তোমার ভগবান এসে খাইয়ে দেবে? অনেকেই বলে, কিছু কিছু মানুষ আছে যারা বোকা মূর্খ, তারা এগুলো বলে।
তখন সেই সাধু সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ঠিকই বলেছ, তুমি যে কথাটা বলেছ না ঠিক, তিনি খাওয়াবে, তিনি খাওয়াবেন। আমি যদি করতাল বাজিয়ে নাম করি তিনি আমাকে খাওয়াবেন, তিনি আমাকে খাওয়ান, তিনি আমাকেই শুধু খাওয়ান না, তিনি সবাইকে খাওয়ান। আর খাওয়ালে তো তিনিই খাওয়াবেন, আমার ভাগ্যে যদি থাকে তিনিই আমাকে দেবেন। শুনে রাখো, অর্থ দিয়ে সব পাওয়া যায় না, ভাগ্যে থাকতে হয়। তুমি জেনে রাখো, আজকে যে অর্থের ধনে ধনী যে অহংকার তুমি করছো, এটা তারই দেওয়া। সে তোমায় খোদায় অন্ন দেয়, সে তোমায় অঙ্গের বসন দেয়, সে তোমাকে পিপাসায় বাড়ি দেয়, তাই তুমি পাও, না হলে তোমার দ্বারা সম্ভব নয়। তিনি দেন, তিনি যদি মনে করেন তোমাকে ধরে বেঁধে নিজে হাতে খাইয়েও দেবেন। এখন নাস্তিক ব্যক্তি কি ওর বাবা এইসব কথাই তাদের আর শিক্ষা হয়? হ্যাঁ, সে অট্টহাসি হাসছে, হা করে হাসছে। আরে বাবা, বলি অসাধু, তোমার কি মতিভ্রম হয়েছে? আমি যদি না খাটি ভগবান আমাকে কি করে খাওয়াবে? বলে খাওয়াবে, তিনিই খাওয়াবে। সে যদি মনে করে সে তোমাকেই খাওয়াবে, খাওয়িয়ে দেবে, তোমায় ধরে বেঁধে মেরে মেরে খাওয়াবে। কতটা বিশ্বাস দেখুন বাবা। ঠিক এতটাই বিশ্বাস রাখতে হবে তার প্রতি, তিনিই পারেন সবকিছু করতে, তার দ্বারাই সম্ভব। এখন সে কিন্তু বাবা কিছুতেই মানতে চাইছে না, কারণ সে পরখ করতে চায়। বলছে, এই যে সাধু, তোমার ভগবান কি করে আমাকে খাওয়ায়, তাহলে পরীক্ষা করে দেখাও। আর ঠিক আছে, কি পরীক্ষা করতে চাও তুমি? আমি এখন থেকে শুরু করে 24 ঘন্টার মধ্যে আমি কিছু খাবো না, না খেয়ে থাকবো। আমি দেখতে চাই তোমার ভগবান আমাকে কি করে মুখে তুলে খাওয়ায়। ঠিক আছে, পরীক্ষা করো। সেই ব্যক্তি কি করেছে বাবা, লোকালয়ে আর রইলেন না, যেখানে লোকজন থাকছে সেখানে তিনি নেই। কেন নেই? চিন্তা করছে না খেয়ে থাকলে সবাই বলবে খেয়ে নে খেয়ে নে। তাই লোকজন যেখানে আছে সেখান থেকে বেরিয়ে গিয়ে একটা জঙ্গলের মধ্যে একটা গাছে উঠে বসেছে। চিন্তা করছে জঙ্গলের মধ্যে থাকলে যদি কেউ দেখতে পায়, থাকবো গাছের ডালে বসে, কেউ আমাকে আর দেখতে পাবে না। 24 ঘন্টার মধ্যে পরীক্ষা হবে তোমার ভগবান আমাকে কি করে খাওয়ায়। নেতাই গৌর হরি বল। এই 24 ঘন্টার মধ্যে যদি তোমার ভগবান আমাকে খাইয়ে দিতে পারে তবে আমি মানবো, না হলে নয়। ঠিক আছে, কত বড় পরীক্ষা ভগবানের সঙ্গে পাল্লা দিচ্ছে। এবার কি হয়েছে মা, সে কিন্তু গাছে উঠে বসে আছে, আর এদিকে সাধু ভগবানের চরণ স্মরণ করে বললেন, হে প্রভু, আমি যে কথাটা বলেছি এর মান থাকুক বা না থাকুক, আমার মান থাকুক বা না থাকুক, আমার কোনো দুঃখ নেই। শুধু তোমার কাছে একটা নিবেদন, যে ব্যক্তি তোমাকে আজও চিনতে পারলো না, তুমি তাকে সঠিক পথ দেখাও। দিনের পর দিন সে যে অন্ধকারে এগিয়ে চলেছে, অহংকারে বশীভূত হয়ে দিনে দিনে সে নিজেকে শেষ করতে চলেছে, তুমি তো করুণাময়, তুমি কৃপা করো, তাকে মুক্তির পথ দেখাও, তাকে তুমি আলো দেখাও, তুমি কৃপা করো, তোমার চরণে তার ভক্তির প্রকাশ করো। ভগবানের চরণে প্রার্থনা জানাচ্ছে ভক্ত। সেই নাস্তিক ব্যক্তি গাছের ডালে বসে আছে। এমন সময় বনের ভিতর দিয়ে একজন ব্যক্তি যাচ্ছেন। সে যেতে যেতে ওই বনের ভিতরে চিন্তা করছে, তাই তো অনেক পথ এলাম, প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খেয়ে নি। এই ভেবে নিজের কাছে ঘর থেকে যে খাবারটা এনেছিল সেটা সুন্দর করে পাতিয়েছে, সুন্দর করে সাজিয়ে এবার মুখে তুলতে যাবে, এমন সময় শুনতে পেল বনের ভিতরে কয়েকটা ঘোড়ার পায়ের আওয়াজ। যখনই ঘোড়ার পায়ের শব্দ পেয়েছে চিন্তা করছে কি ব্যাপার, তবে কি কোনো ডাকাতের দল আসছে? তাড়াতাড়ি করে নিজের জীবন বাঁচানোর জন্য খাবার ফেলে দিয়ে ছুটতে ছুটতে ঘর থেকে সেই বন থেকে পালিয়ে চলে গেল। খাবারটা কিন্তু সেইখানে পড়ে আছে, মা খাওয়া জুটলো না কপালে। এবার ওই যে ঘোড়ার পায়ের শব্দ, অর্থাৎ কয়েকজন ডাকাতের দল, তারা ঘোড়া চেপে আসছে। হঠাৎ পথের উপরে এত সুন্দর করে খাবার সাজানো দেখে তারা সবাই মিলে সেখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে, আরে ভাই এদিকে আয় তো, দেখ তো এটা কি ব্যাপার, এত রকমের খাবার এখানে সাজানো, নিশ্চয় কোনো ব্যক্তি এখানে আছে, দেখলে যেন মনে হচ্ছে একেবারে 56 ভোগ সাজিয়ে রেখেছে। কে করেছে এমন কাজ? হ্যাঁ,
কেউ না কেউ আছে না, আমার মনে হয় এটা সুন্দর করে কেউ একটা ফাঁদ পেতেছে আমাদের ধরবার জন্য। হ্যাঁ, এর মধ্যে মনে হচ্ছে বিষ মেশানো আছে, তাই না? আমাদের মারবে বলে। হ্যাঁ, তাহলে যে এই সুন্দর ফাঁদটা পেতেছে নিশ্চয়ই আশেপাশে সে আছে। খুঁজে দেখ তো কোথায় আছে। এবার সবাই মিলে খুঁজছে, চারিদিকে খুঁজতে খুঁজতে হঠাৎ দেখছে গাছের ডালে একজন বসে আছে। দূর থেকে দেখে বলছে, আয় নেমে আয়, নিচে নেমে আয়, নেমে আয়, নেমে আয় বলছি। সে তো গাছের ডালে দেখতে পেয়ে সমস্ত ডাকাতের দল, তাদেরকে দেখে ঠক ঠক করে কাঁপছে। বলছে, আমি কিছু জানি না, আমায় কিছু বলো না, আমি কিছু করিনি। করিসনি মানে? নিচে নেমে আয়। যেই না নিচে নেমেছে, জামাটা ধরেছে। বল কি করেছিস এটা? এটা কি করেছিস? তুই করিসনি? এর মধ্যে তুই বিষ মিশিয়ে রেখেছিস? রাখিসনি? তাহলে এটা কে করেছে? তুই ছাড়া তো আর কেউ নেই। জানিস না এটা তোরই কাজ? তুই কি বিষ মিশিয়েছিস? মেশাসনি? তাহলে চল আগে তুই খাবি, আগে তুই খাবি। যদি দেখি তুই বেঁচে আছিস তারপরে আমরা খাবো। সে তো প্রতিজ্ঞা করেই রেখেছে খাবে না, কিন্তু 24 ঘন্টা পার হলো না বাবা, এখন ধরেছে ডাকাতের দল, একজন ধরেছে। চল খাবি, চল বলছি। খাবি না? এই ওকে ধর, ধর ওকে। একজন ধরেছে, একজন মারছে, আর একজন খাবার তুলে মুখে দিয়ে দিয়েছে। নিতাই গৌর হরিবল হরিবল। এটাই হচ্ছে মা জায়গা। এই জায়গা থেকে আমাদের অনুভব করতে হবে কার সঙ্গে পাল্লা দিচ্ছি আমরা, কাকে অবিশ্বাস করছি আমরা। সেই দিন থেকে সেই ভক্ত ভগবানের চরণে দাস হয়ে পড়েছিল। তাই মাগো, কেউ বুঝতে পারে, কেউ পারে না। যারা বুঝতে পারে তারা নিজেকে শুধরে নেয়, আর যারা বুঝতে পারে না তারা গোলক ধাঁধায় ঘুরে বেড়ায়। নিতাই গৌর হরিবল। তো বুঝতে যে না পারে তাদের সময় শেষ হয়ে যাবে, কিন্তু বুঝতে পারবে না। আর যাদের ভগবানের স্বীকৃতি এসেছে কপালে, ভাগ্যে যাদের স্বীকৃতি আছে, পূর্বজন্মের স্বীকৃতি আছে, তারা তো ভগবানের ভক্ত হবেই হবে। আজ দেখুন, তাই বলছি যে বিশ্বাস এবং ভক্তি ভরে যদি তাকে ডাকা যায়, ভালোবাসা যায়, সে সদা সর্বদাই তোমারই কাছে থাকবে। তাই ভগবানের সেবা দিতে গেলে মনের মধ্যে কৃপণতা রাখলে হবে না, জড়তা রাখলে হবে না, মুক্ত হস্তে দান করতে হবে, ভালোভাবে সেবা দিতে হবে। প্রাসাদ থেকে রাজ সিংহাসন পরিত্যাগ করে ভগবান কৃষ্ণ পথে এসে দেখছে দেবর্ষি নারদ বিনাতে রাধা নাম গাইছে। সে করজোড়ে প্রণাম জানিয়ে বলছে, দেবর্ষি, দেবর্ষি তুমি বন্ধ করো। দেবর্ষি, দেবর্ষি, বৃন্দাবনবাসী কেমন আছে? তারা সবাই কুশলে আছে কি? দেবর্ষি তুমি ভিতরে এসো, এসো মণিবর, তুমি ভিতরে এসো। ভেতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে বাবা। আসন পেতে বসতে দেওয়া মাত্রই দেবর্ষি নারদ ভগবানের মুখের দিকে তাকিয়ে বলছে, মহারাজ, আপনাকে দেখে আমার বড় করুণা হচ্ছে। ভগবান কৃষ্ণচন্দ্র বলছে, কেন দেবর্ষি, আমাকে দেখে তোমার করুণা হচ্ছে কেন? কি হয়েছে আমার? মহারাজ, আপনি কি জানেন আপনার কত বড় অপরাধ হয়েছে? জীবনে কত অপরাধ করেছেন আপনি। এই অপরাধের সাজা যে আপনাকে পেতে হবে মহারাজ, আপনাকে যে কষ্ট পেতে হবে। কতজনকে আপনি কাঁদিয়েছেন, আপনার মনে আছে সেদিনের কথা? সেই কথা চিন্তা করেই আমি কাঁদছি। ভেবে দেখুন, গোটা বৃন্দাবনে সবাই আপনার জন্য কাঁদছে। আমি বৃন্দাবন থেকে এলাম, রাধারানী যার নয়নে অশ্রুধারার বন্যা বয়ে যায়, মাতা যশোমতী, ব্রজবাসী ব্রজবাসিনী, রাখাল বালক, সবাই যে আপনার জন্য কাঁদছে মহারাজ। হে রাজন, কুরুক্ষেত্রের একবার কথা মনে করে দেখুন, কিভাবে সকলের অভিশাপ আপনার মাথায় আছে। সেদিনের কথা কি ভুলে গেছেন মহারাজ?
এই অপরাধ খণ্ডন করতে হবে না, না হলে যে অমঙ্গল হবে। ভগবানের মনে পড়ে গেল, বলে উঠলেন, মনিবর কি করব আমি, কি করণের, কি আমার উপায় কি, আমাকে বিধান দিন। দেবর্ষি নারদ বললেন, হে গোবিন্দ, সমস্ত অপরাধ খণ্ডনের একটাই উপায়, সেটা হলো আপনাকে যজ্ঞ করতে হবে। যজ্ঞ করলে সমস্ত পাপ খণ্ডন হবে। যজ্ঞ? হ্যাঁ, তাহলে বলি মহারাজ একটু মন দিয়ে শুনুন। বলছি কিভাবে করব যজ্ঞ, যজ্ঞের নিয়ম কি, আমাকে সব কিছু বিধান আপনি দিন। তখন দেবর্ষি নারদ বললেন, তবে শোনো, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, ত্রেতাতেই রাম রাজা ছিল, অশ্বমেধ যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে এবে, দানব্রত যজ্ঞ হবে এবে। আপনাকে যজ্ঞ করতে হবে, আর সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। আপনি জীবনে যে ভুল, যে অপরাধ, যে পাপ হয়ে করেছেন, সকলের অভিশাপ আপনার মাথায়। সমস্ত অপরাধ খণ্ডনের জন্য আপনি যজ্ঞ করবেন দানব্রত, অর্থাৎ দান করার যজ্ঞ। এই যজ্ঞের নিয়ম কি শুনে নিন মহারাজ। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জনা দান চাইবে হাসি মুখে দিতেই হবে, হাসি মুখে করিতে হবে দান, হাসি মুখে করতে হবে দান, হাসি মুখে করিতে হবে দান। যে যা চাইবে, যত সময় আপনার ভান্ডারে থাকবে আপনাকে দান করে যেতে হবে। তারপর দান দিতে দিতে যখন আপনার কিচ্ছু আর থাকবে না, সব শেষ হয়ে যাবে, তারপরেরও নিয়ম আছে। কি নিয়ম শুনুন মহারাজ। সব শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, নিতাই গৌর হরি বল। দিয়া ভিক্ষার ঝুলি মহারাজ সবিশেষে, মহারাজ সবিশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, ভিক্ষা মেগে খাবে মন সুখে, ভিক্ষা মেগে খাবে মন সুখে, মহারাজ ভিক্ষা মেগে খাবে মন সুখে। দানি ব্রতের এই তো রীতি, দান ব্রতের এই তো রীতি, শোনো শোনো হে রাজন, দানি ব্রতের এই তো রীতি, শোনো শোনো হে রাজন, দান ব্রতের এই তো রীতি। ভিক্ষা মেগে খাবে মন সুখে মহারাজ, ভিক্ষা মেগে খাবে মন সুখে। সব দান করে দেবে, তারপরে যখন আর কিছুই থাকবে না, ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে। তাও কি, ভিক্ষা করার সময় তোমার যদি মনে হয় যে আমার সব কিছু শেষ হয়ে গেল, মনের দুঃখে তুমি ভিক্ষা করলে হবে না, হাসি মুখে ভিক্ষা করতে হবে, এবং সেই হাসি মুখে তোমায় সেবা করতে হবে। জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করবে, তবে কি হবে, ভিক্ষা যদি করো তুমি, এই যে তুমি সবাইকে দান করেছো, অনেকে দেখবেন বাবা দান ধ্যান করলে মনে একটু অহংকার জন্মায়। হ্যাঁ, দেখবেন অনেকে হরিবাসরে যদি কিছু মনে করুন 50,000 টাকা কি 1 লাখ টাকা ডোনেশন করেছে, তার ভিতরে দেখবেন একটু অহংকার আসে। কি অহংকার আসে, আমি এত টাকা দিয়েছি, যেই আমি যাব আমাকে বড় চেয়ারটা দেবে। কেউ মনে মনে ভাবে আমার নাম মাইকে বারবার ঘোষণা করবে, যশ খ্যাতি পাবো আমি, সবাই আমাকে মাথায় করে রাখবে। এই যে অহংকার, দান করার পরে একটা অহংকার তৈরি হয়। এই অহংকার কি হবে, যখন তুমি ভিক্ষা করবে দাঁড়ে দাঁড়ে, তোমার দানের অহংকার দূরে যাবে। দানে দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, দানে ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। দান ব্রতের এই তো রীতি, শুনো শুনো হে গোবিন্দ, দান ব্রতের এই তো রীতি, শোনো শোনো হে গোবিন্দ, দান ব্রতের এই তো রীতি, দানের অহংকার দূরে যাবে। ভিক্ষা মেগে খাবে মন সুখে মহারাজ, ভিক্ষা মেগে খাবে মন সুখে। তার মানে সবকিছুর পিছনে একটা কথা মাথায় রাখতে হবে, তৃণাদপি শোনায় যেন তোর অরিব সহিষ্ণ না, অমানির মানদেন কীর্তনীয় সদা হরি। মানে দীনতা, দীনতা প্রকাশ করতে হবে। আর একটা জিনিস কি, ভিতরে যদি কিছু কৃপণতা থাকে তাহলে ভগবানের সেবা হবে না।
মুক্ত হস্তে দান, দিতে গিয়েও দিলাম না, কৃপণতা করলাম, চলবে না। মুক্ত হস্তে দান করবে, তার পিছনে যেন আমার অহংকার তৈরি না হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। অত সহজ বাবা? আমরা তো ভগবানের সেবা দিনে যদি দুবার নকুল দানা দিই, মনে মনে ভাবি আমি বড় ভক্ত হয়ে গেছি। একটু শাস্ত্র পড়লেই ভাবি আমি মস্ত বড় পণ্ডিত। মানে পাণ্ডিত্যেতেও অহংকার হয়। কেউ যদি একটু শাস্ত্র পড়ে তারও আবার অহংকার জন্মে যায়। কি জ্বালা দেখুন, কি করে ভক্ত হবে সে? যে সকল মহাজনে পদাবলী লিখছেন, এই যে আপনারা এত এত কীর্তনের মধ্যে পদাবলী শুনছেন মা, দেখবেন প্রত্যেকটা পদের শেষে যে মহাজন লিখেছেন, যে পদকর্তা বা পদকবি, তারা দেখবেন দীনতা প্রকাশ করে। তাহলে তারা তাদের ভজনটা কত গভীরে, যার কারণে ভগবানের লীলাতে সুন্দরভাবে তারা পদাবলী লিখতে পারে, তাদের কতটা দীনতা। আর আমরা সেই পদাবলী যদি একবার চোখের সামনে রেখে একটু পড়ি বা মুখস্থ করি, আমরা মনে করি আমরা বড় পণ্ডিত। অত সহজ ভক্ত বললেই ভক্ত হওয়া যায় না। তা মা, অহংকার খুবই খারাপ। অহংকার যখনই হবে তখনই আমাদের পতন অনিবার্য। যেদিন যে মুহূর্তে যে কারণে অহংকার জীবনে ঢুকবে, তখনই আমাদের শেষ হয়ে যেতে হবে। তাই আজ বলছেন তুমি দান করবে, আবার ভিক্ষা করে খাবে, কিন্তু হাসি মুখে, মনে যেন দুঃখ না থাকে। তা তখন গোবিন্দ বললেন সবই না হয় মানলাম, তাহলে যজ্ঞের সমস্ত ব্যবস্থা না হয় আমি করব, কিন্তু এই স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণের দায়িত্বটা কে নেবে? এই কথা শুনে তখন মহাজন বলছে তুমি চিন্তা করো না প্রভু, দেবর্ষি আছে যখন তাকেই তুমি নিমন্ত্রণের দায়িত্বটা দিয়ে দাও। কারণ দেবর্ষির বাহনকে ঢেকি, ঢেকি তো একটা ছোটখাটো হেলিকপ্টার বললেই হয়, যেটা সব জায়গায় যেতে পারে, অলিগলি যেখানে খুশি সেখানে। বড় গাড়ি হলে তো আর যেতে পারবে না। তা ঠিক আছে, এখন দেবর্ষিকে পত্র দিচ্ছে। তা বলরাম বলছে কানাই তাহলে নিমন্ত্রণের পত্র লেখ ভাই। পত্র লিখেছে বাবা, স্বর্গমত্ত পাতাল সব জায়গার পত্র লিখেছে মা। পত্র লেখার পর এবার গোবিন্দ বলছে দাদা আমি তো পত্র লিখেছি, তুমি একটু দেখো তো সব ঠিকঠাক আছে কিনা। দাদা এবার পত্রগুলো দেখছে মা, দেখছে সব সুন্দর করে লিখেছে, সব জায়গায় নিমন্ত্রণ করেছে, কিন্তু বৃন্দাবনে নিমন্ত্রণের পত্র লেখেনি। তাই গৌর হরি। যখনই দেখেছে বৃন্দাবনের পত্র লেখেনি, বলরাম জিজ্ঞাসা করছে কানাই তুই সব জায়গার নিমন্ত্রণ পত্র লিখেছিস, কিন্তু বৃন্দাবনের পত্র লিখিসনি কেন? কিরে তোর এই যজ্ঞে কি বৃন্দাবনবাসী আসবে না? যারা তোর জন্যে কাঁদছে, যারা তোর জন্য সকলে কেঁদে কেঁদে সকলে নিজেদেরকে ধুলায় মিশিয়ে ফেলেছে, অহরহ তোর জন্য কাঁদছে, যারা বিরহে কাতর হয়ে আছে, যারা তোকে এত ভালোবাসে, তাদেরকে ফেলে রেখে তুই যজ্ঞ করবি কানাই? তাহলে তুইও শুনে নে, এই যজ্ঞে যখন তুই বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ করছিস না, আমিও তো সেই বৃন্দাবনে থাকি, তাহলে তোর এই যজ্ঞে আমিও থাকবো না। গোবিন্দ বললেন দাদা আমি জানি তুমি এমন কথা বলবে, কিন্তু দাদা গো নিমন্ত্রণের পত্র দিলে সবাই আসে, কিন্তু না নিমন্ত্রণ করার সত্ত্বেও যদি কেউ আমার কাছে আসে, তবেই তো আমি জানবো সেই আমার প্রকৃত আপনজন। দাদা আজ আমি জানতে চাই, আজ আমি দেখতে চাই যে না নিমন্ত্রণ করলে, আমি যদি নিমন্ত্রণ না করি তারপরেও কে এখানে আসে, তবেই তো আমি বুঝবো দাদা যে সে আমার নিজের জন, আপন জন, সেই আমায় ভালোবাসে। বেশ, দেবশ্রী নারদ মনে মনে চিন্তা করছে সব জায়গায় নিমন্ত্রণ পত্র লিখেছে যখন, যাই নিমন্ত্রণ করে আসি। তিনি কি করলেন, বিলম্ব না করে এবার চললেন নিমন্ত্রণ করতে। বাবা স্বর্গমত্ত পাতাল নিমন্ত্রণ করেছে। যখন সর্বত্র নিমন্ত্রণ হলো, নিমন্ত্রণ করার পরে মনে মনে চিন্তা করছে দেবর্ষি নারদ যে সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিয়ে নিমন্ত্রণ করেছি, কিন্তু বৃন্দাবনে তো আর পত্র দেয়নি। ঠিক আছে, খবর দিতে তো আর বাধা নেই, যাই খবরটা দিয়ে আসি। এখন সব জায়গায় নিমন্ত্রণ পত্র দিয়ে আগে নিমন্ত্রণ করে দিয়েছে,
অবশেষে যাচ্ছে বৃন্দাবনে খবর দিতে, সবাইকে জানাতে। তো যাচ্ছে বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে আগে গেছে মা যশোমতীর অঙ্গনে। নিতাই গৌর হরিবল। যেই না যশোমতী মায়ের অঙ্গনে গেছে, নুপুরে রুনুঝুনু শব্দ শুনে মা সন্তান শোকে কাতর হয়ে বলে উঠলেন, আমার গোপাল এসেছিস? ওরে তুই কি আমার গোপাল? রুনুঝুনু নুপুরের ধ্বনি শোনা যায়। কে রে তুই? আমার গোপাল। দেবর্ষী বলে উঠলেন, মা আমি গো, আমি তোমার গোপাল নই, আমি দেবর্ষী। দেবর্ষী, ও আয়, ভিতরে আয়। মা জানো, আমি দ্বারকা থেকে আসছি, তোমার গোপালের কাছ থেকে এসেছি। তাই নাকি? সে কেমন আছে? মা সে খুব ভালো আছে, তুমি দুঃখ পেও না। জানো মা, তোমার গোপাল সে প্রভাসের তীরে যজ্ঞ করবে, সবাইকে নিমন্ত্রণ করেছে। তাই তো তোমার কাছে এলাম। দেরি না করে শীঘ্রই চলো মা, যাত্রা করো। দ্বারকায় তোমাদেরকে নিমন্ত্রণ জানিয়েছে, খবর পাঠিয়েছে, তোমরা সবাই যাবে। মা আনন্দ ধরছে না, যাবে গোপালের কাছে। অভাগিনী মা আমার, সন্তান হারা জননী, সন্তানকে দেখবার জন্য ব্রজবাসীর ঘরে গিয়ে একটু ক্ষীর স্বর্ণনী চেয়েছি। ওরে তোরা একটু ক্ষীর স্বর্ণনী দে না, আমি আমার গোপালের জন্য নিয়ে যাব। সবার কাছ থেকে ক্ষীর স্বর্ণনী নিয়ে মা আমার পাগলিনীর ন্যায় যাচ্ছে সন্তানের কাছে। এদিকে বাবা, গোটা বৃন্দাবনবাসী খবর পেয়েছে যে দেবর্ষী নারদ এসেছে দ্বারকা থেকে। খবর পেয়ে ললিতা বিশাখা ডাকছে রাধারানীকে, রাধে ওহে বৃষভানু রাজনন্দিনী, রাসেশ্বরী বিনোদিনী, রাধে রাধে রাধে, ওঠ রাধে ওঠ, এমন ভাবে ভূমিতে মূর্ছা যাস না, ওঠ রাধে। ওরে ওঠ, হই দেখ দ্বারকা থেকে দেবর্ষী নারদ এসেছে, তোর বধূর খবর এনেছে রে। চল শিগগিরই চল, আমরা গিয়ে শুনে আসি তোর বধূ কেমন আছে। রাধারানী পাগলিনীর নেই ছুটতে ছুটতে দেবর্ষীর কাছে গিয়ে বলছে, দেবর্ষী দেবর্ষী, আমার বধূ কেমন আছে? দেবর্ষী বলো দেবর্ষী, আমার প্রাণনাথ কেমন আছে? দেবর্ষী নারদ বলছে, শোনো সবাই শোনো তোমরা, সে খুব ভালো আছে। একটা খবর এনেছি তোমাদের জন্য। সেটা কি জানো? প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, আমি সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাসের তীরে, তোমরা যাও যাও প্রভাসের তীরে যাও, যাও যাও প্রভাস তীরে যাও। এই যে আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও, আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম, সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। যেই না শুনেছে মা যে প্রভাসের তীরে যজ্ঞ করছে, সখীরা বলছে, রাই তোর বধূ এত বড় যজ্ঞ করছে কই, আমাদের তো নিমন্ত্রণ জানালো না। রাধারানী বলছে, ললিতা এ কেমন কথা তোর? আরে আমরা যে তার ঘরের, আমরা যে আপনজন, আমাদেরকে আবার নিমন্ত্রণ করতে হয়? হ্যাঁ চল চল আমরা সবাই যাই। রাধারানী আমার শাশুড়ি ননদিনীকে রেখে এবার সুন্দর করে বধূর জন্য পসরা সাজিয়ে যাত্রা করেছে সখী বেষ্টিত হয়ে। যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলে নহরা, আয় বালা গো যোগ্য বার্তা পেয়ে যাত্রা চলিলেন আয় বালা গো। সখীগণ সঙ্গে চলে সহিত
জগবতা বিধাতা চলিলেন রায় বালক। এই যে যোগ্য বার্তা পেয়ে এবার যাত্রা করেছেন আমার রাধারানী সখী বেষ্টিত হয়ে। যেই না যাত্রা করেছে মা, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী? কে আছে নাকি ঘরে ননদিনী আছে? সব ননদিনী ভালো হয়, খারাপ হয় তা নয়। আচ্ছা মায়েরাই বলুন দেখি, ননদিনী কি শুধু ওই কুটিলা শুধু কি বৃন্দাবনেই পাওয়া যায়? শুধু কি বৃন্দাবনে আছে কুটিলা? সব জায়গায় পাওয়া যায় এখন, তাই না? দেখবেন কুটিল মতি যায়, কারোর ভালো সহ্য হবে না তার। এখন কুটিলা ননদিনী সে যেই না দেখেছে বউ মাথায় করে ডালা সাজিয়ে যাত্রা করছে, সামনে গিয়ে দুবাহু প্রসার করে দাঁড়িয়েছে। এই বউ, কি ব্যাপার? ভর দুপুরে সেজে গুজে দাদার কুলে কালি দিতে বেরিয়েছিস নাকি? হ্যাঁ, যাচ্ছিস কোথায়? তখন কুটিলা কহে কুটিলে রাখালে দে মন সপিলে। কুটিলা কহে কুটিলে রাখালে দে প্রাণ সপিলে। তোর চিরকাল কলঙ্ক গেল চিরকাল তোর কলঙ্ক গেল। সবাই কলম কিনি বলে, সবাই কলম কিনি বলে, সবাই কিনি বলে। চিরকাল কলঙ্ক গেল রাধিল চিরকাল তোর রাধিল চিরকাল তোর রাধিল চিরকাল তোর কলঙ্ক গেল। হ্যারে, ছি 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 ছি, ঘরের বউ চলেছিস ওই রাখালের কাছে? হ্যাঁ, লাজ লজ্জার মাথা খেয়েছিস? কিরে বউ বল, যাচ্ছিস কোথায়? কেলে ছোড়ার কাছে? এত কথা বলছি শুনতে পাচ্ছিস না? রাধারানী কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে মা। সে প্রতিজ্ঞা করেই নিয়েছে, আর আমি থাকবো না এখানে, আমি আমার বধূর কাছে চলে যাব। যে দেশে আমার বধূ আছে আমি সেইখানে যাব। আহা, আর এদিকে কুটিলা কোনো কথাই শুনছে না, পথের সামনে দাঁড়িয়ে বলছে, বল কোথায় যাচ্ছিস? কিরে উত্তর দিয়ে কথা বলছিস না কেন? দেখবেন মা, কেউ যদি বারবার একটা কথা বলতেই থাকে, আপনি যদি তার কোনো উত্তর না করেন, সে কিন্তু আরো বেশি রেগে যাবে, তাই না? এখন রাধারানী চুপচাপ আছে আর কুটিলা বলেই যাচ্ছে, দেখছে বউ তো তার কোনো উত্তর করছে না, সে আরো রেগে যাচ্ছে। কি ব্যাপার? আমি কথা বলছি শুনতে পাচ্ছিস না? অসতী কলঙ্কিনী, নিজের স্বামী ছেড়ে পরপতি ভজনা করিস? ছি 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 ছি। হ্যাঁ রে শোন, তোকে একটা কথা বলি, এইখানে দাঁড়িয়ে থাকবি, তুই এইখানে দাঁড়িয়ে থাকবি। আমি চললাম দাদার কাছে, দাদাকে ডেকে আনবো, তারপরে তুই এখান থেকে যাবি। শ্রীমতী রাধারানী বললেন, তাই হবে ননদিনী, তুমি যাও, তুমি যাও, আমি এইখানে দাঁড়িয়ে রইলাম। যেই না ননদিনী চলে গেল, রাধারানী কিন্তু দাঁড়িয়ে আছে বাবা। আর এদিকে যাচ্ছে কোথায়? আয়ানের কাছে দাদাকে ডাকতে। এদিকে আয়ান সে মায়ের পূজা নিয়ে ব্যস্ত, সুন্দর করে মায়ের সম্মুখে ফুল চন্দন সাজিয়ে নৈবেদ্য সাজিয়ে সুন্দর করে মায়ের পূজা করছে। তাই শোনো, নিমন্ত্রণ করবে, সবাইকে নিমন্ত্রণ করবে, পায়ে ধরে নতমস্তকে গলবস্ত্র হয়ে যাও। এবার কি করলেন? মনের আনন্দে শুনিয়া শ্রীবাস গেল নদিয়া নগরে, 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 নিমন্ত্রণ করিল সবে চকিয়া শিবারে। ওই না নিতাই গৌর হরি বল হরি বল। করল সবে চকিয়া শিবারে। আপনারা আসিবে, আপনারা আসিবে, আপনারা আসিবে, আপনারা আসিবে, হরি নাম মহাযজ্ঞে আপনারা আসিবে, হরি নাম মহাযজ্ঞে আপনারা আসিবেন, হরি নাম মহাযজ্ঞে
হরি নামে মহাযজ্ঞে আপনারা আসিবেন, আপনারা আসিবেন, হরি নিমন্ত্রণ করিল সবে যজ্ঞে আসিবার। ওই না নিমন্ত্রণ করিল সবে যোগ্যে আসিবারে। সবাইকে নিমন্ত্রণ করলো, আর যেই না নিমন্ত্রণ পেয়েছে মা আনন্দ আর ধরছে না, মনের আনন্দে সবাই যাচ্ছে গৌর দর্শনে। মহাজন বললেন দেখো দেখো নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইয়া আনন্দিত মন। সুরধ্বনির তীরে আসি দিল দর্শন, হরি সুরধরের তীরে আসি দিল দর্শন, নয়ন ভরে করারু সকলে হেরিল, সকলে হেরিল, বাসুদেব ঘোষে কহে যেন প্রভাসী তীর্থ যে হইল। বাসুদেব হরিবল হরিবল। খুশি কহি প্রভা তীর্থ যে হইল। মহাজন বললেন দেখো দেখো যেন মনে হচ্ছে প্রভাস তীর্থ। হরিবল। আসুন আমরা ছোট্ট করে গৌর কথার মধ্যে দিয়ে আস্বাদন করলাম যজ্ঞের মহিমা, যজ্ঞ কেমন ভাবে করতে হয়। এবার আমরা চলে যাব লীলা কথায়। তো চলুন সবাই উলুধ্বনি হরিধ্বনি করে মধুময় সুধাম বৃন্দাবনে চলে যাই। যেতে হবে তো বৃন্দাবনে, চলুন দুটি বাহু তুলে উলুধ্বনি হরিধ্বনি। হরিবল হরিবল হরিবল। বাহ, খুব সুন্দর। চলুন একটা ভজন শুনতে শুনতে আমরা বৃন্দাবনে প্রবেশ করি। বৃন্দাবনে রাজাকে মা কে? রাজা বৃন্দাবনে জোরে বলুন। রাধে রাধে বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। আরে তালি দিয়ে সবাই মিলে একসঙ্গে রাধে 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 राधे अलबेली सरकार हो जपे राधे 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 अलबेली राधे अलबेली सरकार जपे राधे राधे। राधा रानी की वृंदावन धाम की জয়।
দাদা তুমি সারাদিন ওই মায়ের পুজো নিয়েই থাকো, তোমার বউটা যে কোথায় কখন চলে যাচ্ছে সেদিকে তোমার কোনো লক্ষ্য নেই। বুঝেছি, আমি তো কথা বললেই তোমার রাগ হয়। আমি জানি না, মনে হচ্ছে আমাদের ওই বউটা তোমাকে কোনো শিকড় পাকড় খাওয়িয়েছে। বুঝেছি বুঝেছি, দাদা তোমাকে কিছু না কিছু খাওয়িয়েছে এই বউ, না হলে তুমি বউয়ের কথায় ওঠো আর বসো? হ্যাঁ, আমি কথা বললেই তোমার রাগ হয়। বলি তোমার বউটা তোমার কপালে কালি দিয়ে ওই যাচ্ছে কেলে ছোড়ার কাছে। কি বললি তুই? এই শোন কুটিলা, তোর কথা কি ঠিক? হ্যাঁ গো হ্যাঁ দাদা, হাতে নাতে প্রমাণ দেব, তোমাকে নিতে এসেছি, চলো আমার সঙ্গে। আয়ান বলছে শোন এই কুটিলা, যদি তোর কথা সত্য হয় তাহলে ওই ঘরের বউকে না আজ আমি মায়ের চরণে বলি দিয়ে তারপরে ঘরে ঢুকবো। আর যদি দেখি মিথ্যে, তাহলে তুই যে প্রতিদিন এসে আমাকে জ্বালাস, আমি তোকেই আর বাঁচিয়ে রাখবো না। ঠিক আছে দাদা, তাই হবে, চলো আমার সঙ্গে। এবার আয়ান কি করেছে, সে তাড়াতাড়ি করে মায়ের হাত থেকে ওষিটা নিয়েছে, মা বলি দেবে বলে রাধাকে। হরি হরি। ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ওষি তুলে নিল হাতে। ওই না ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ও মায়ের ওষি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। এই দেখ ওষি নিয়ে এসেছি, 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 রাধা রানীর প্রাণ নাশিতে এই দেখ ওষি নিয়ে এসেছি, প্রাণ নাশিতে এই দেখ ওষি নিয়ে ওই এসেছি। না কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে। দেখতে পাচ্ছিস, এই যে ওষি এনেছি, আজ হয় তোকে বলি দেব আর নাই বউকে বলি দেব। এই বলে এবার কুটিলাকে সাথে করে নিয়ে যাচ্ছে মা। রাধানী যেখানে দাঁড়িয়ে আছে, সামনে গিয়ে দাঁড়িয়েছে আয়ান, দাঁড়িয়ে কি বলছে, এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, যাচ্ছিস কোথায়? উত্তর দে। ছি 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 ছি, কলঙ্কিনী অসতী, নিজপতি ছেড়ে পরপতি ভজনা। হ্যাঁ, আজ তোর পাপের ঘোড়া পুড়ে গেছে, আজ আমি তোকে বলি দিয়ে ছাড়বো। নিজপতি তেজি পরপতি ভজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভজি, ভোজি ভোজি পরপতি ভোজি। মজিলি রাখালো সহানে, নিজপতি তেজি পরপতি ভোজি, ওই মজিলি রাখালো সনে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জালে, এই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জলে ছিল তোর কপালে। এই দেখ ওষি নিয়ে এসেছি, এই দেখ ওষি নিয়ে এসেছি, রাধে তোর প্রাণ নাশিতে এই দেখ ওষি নিয়ে ওই না এসেছি, রাধে তোর প্রাণ নাশিতে এই দেখো ওষি নিয়ে এসেছি। রাধে তোর প্রাণ নাশিতে কুলের কাটা দূর করিতে, রাধে তোর প্রাণ নাশিতে, কুলের কাঁটা দূর করিতে, রাধে তোর প্রাণ নাশিতে, ওই কুলের কাঁটা দূর করিতে, রাধে তোর প্রাণ নাশিতে এই দেখ ওষি নিয়ে এসেছি। এই দেখো ওষি নিয়ে এসেছি। কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখেতে, কাঁপিতে কাঁপিতে ডালাইছিয়া কুটিলার সম্মুখেতে। যেই না ওষি তুলেছে রাধানীকে মারবে, এমন সময় রাধানী চিন্তা করলেন এবার তো আয়ানকে পুরবের কথা দেখানোর, মানে পুরবের কথা মনে করানোর উপযুক্ত সময় চলে এসেছে। বিলম্ব না করে সঙ্গে সঙ্গে আয়ান রাধারানী আমার কি করলেন, সুন্দরভাবে বাবা কালী মূর্তি ধারণ করলেন, মা যোগমায়াকে স্মরণ করে নিতাই গৌর হরি বল। যেই না মা যোগমায়াকে স্মরণ করলেন, মা যোগমায়া কি করলেন, বিলম্ব না করে এবার রাধারানী আমার কালী মূর্তি হয়ে গেল। নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতি, নীল শাড়ি খসাইয়া পরায় অরুন্ধতি, কালী মূর্তি ধরি রায় দাঁড়াইল, হরি বল হরি বল ধরি রায় দাঁড়াইল, আহা কালী মূর্তি ধরে রায় দাঁড়াইল, কালী মূর্তি ধরি রায় দাঁড়াইল, ক্ষমা করো চরণ ধরিল, ক্ষমা করো চরণ ধরিল। চরণটা ধরে কি বলছি, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, ক্ষমা
অপরাধী ক্ষমা করো রায়, আমি বড় অপরাধী ক্ষমা করো রায়, ক্ষমা করো চরণ ধরিল, ক্ষমা করো চরণ ধরিল। আয়ানের হলো চৈতন্য, বলে শ্রীমতী তুমি ধন্য, ভ্রান্তে চিনতে না পেরে বলেছি কত কুবচন। চরণ ধরে আয়ান এবার কাঁদছে। তখন রাধারানী কালী মূর্তি ধারণ করে বলে উঠলেন, চেয়ে দেখ সুতাপা, আমি কে আর তুই বা কে? পুরাবের কথা মনে করে দেখ, সাধনা করেছিলি ভগবানের কাছে, নারায়ণের কাছে চেয়েছিলি বর কি, যে তোমার বামে যে লক্ষ্মী আমি আমার পত্নী রূপে চাই। ভগবান বলেছিলেন, সুতাপা তুমি অন্য বর চাও, এবার আমি তোমায় দিতে পারবো না, আমাকে লক্ষ্মী ছাড়া করো না। তুই কোনো কথাই শুনিসনি, কঠিন সাধনায় তুই প্রভুকে সন্তুষ্ট করেছিলি। আবার প্রভু এসে বলল, সুতাপা তুমি কি তোমার বর অন্য কোনো বর চাও? মত তুমি কি মত বদলেছ, অন্য কিছু চাও, পরিবর্তন করেছ মত? না প্রভু, আমি তোমার বামে যে লক্ষ্মী তাকেই পত্নী রূপে চাই। বেশ, ভগবান সন্তুষ্ট হয়ে তোর মনোবাঞ্ছা পূর্ণ করেছিল। আমি বলেছিলাম, ওরে তুই প্রভুর কাছ থেকে বর চাইলি, জগতে এত কিছু থাকতে আমাকে চাইলি তোর পত্নী রূপে। তবে তুইও শোন, তুই বাঞ্ছা কল্পতরু ভগবানের কাছ থেকে মনোবাঞ্ছা পূর্ণ করেছিস। আমি তোর ঘরণী হব ঠিকই, কিন্তু তুই হবি নপুংস। নিতাই গৌর হরিব। সেদিনের কথা মনে আছে তোর? তোর ঘরণী আমি, কিন্তু তুই হবি নপুংস। ওরে সেই আমি আর সেই তুই। যেই না বলা, চরণে প্রণাম জানালেন আয়ান, বিদায় দিলেন রাধারানীকে। মাতৃজ্ঞানী ভালোবাসতেন বাবা রাধারানীকে আয়ান। জটিলা কুটিলা করজোড়ে রাধারানীকে বললেন, রাধে আমি চরণ ধরে মিনতি করি, আজ আর বাধা দেব না, শুধু একটা বাসনা, যেদিন মৃত্যুর মুহূর্ত আসবে শেষের দিনে যেন তোমাদের যুগল দর্শন পাইনি। তাই চিরতরে বিদায় দিল। চলে গেল রাধারানী শোকে বেষ্টিত হয়ে। দ্বারকায় এসে যখন পৌঁছালো বাবা বৃন্দাবনবাসী, তখন স্বর্গমত্ত পাতালের সবাই চলে এসেছে। অবশেষে খবর পেয়েছে বৃন্দাবনবাসী, তার মানে তাদের আসতে দেরি হয়ে গেছে। আসা মাত্র দেখছে যে যজ্ঞাগারের যে 4টে দ্বার, 4টেই বন্ধ হয়ে গেছে। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ ব্রজ গোপীগণ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে রাধারানী অষ্টসখীগণ। সমস্ত দ্বারই বন্ধ, লেখা আছে প্রবেশ নিষেধ। সখীরা বলে উঠলেন, এই দাঁড়ি দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাব। দাঁড়ি বলছে, তোমরা কোথা থেকে এসেছো? হ্যাঁ, দেখলে তো মনে হচ্ছে আলা ভোলা তোমরা। এই যে বলছে আমরা বৃন্দাবন থেকে আসছি। আরে তোমরা ব্রজগোপী? আরে আরে এখানে এইভাবে এসেছো কেন? বলে দেখো দাঁড়ি, তুই পথ ছাড়, ভেতরে যাব আমরা। না না, এইভাবে যাওয়া যাবে না, এই বেশে গেলে হবে না, গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন করে তারপরে এসো, না হলে ভিতরে যেতে দেব না। যেই না বলেছে গঙ্গায় স্নান করতে যেতে, সখীরা মৃদু মৃদু হাসছে আর কি বলছে, হ্যাঁ রে এই দাঁড়ি, তুই চিনিস আমাদের আমরা কে? হ্যাঁ, ছিছি বলতে লজ্জা হয়, চিচি বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, চিচি বলতে লজ্জা হয়। এই যে শোনেরা, যে যাকে আমাদের বলছে স্নান করতে, যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে আমাদের রাধার পায়। হ্যাঁ, ছিছি বলতে লজ্জা হয়, চিচি বলতে লজ্জা হয়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ছিছি বলতে লজ্জা হয়, চিচি বলতে লজ্জা হয়। ছি বলতে লজ্জা হয়, ছি ছি ছি। যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। আরে তুই যে আমাদের স্নান করতে যেতে বলছিস, তোদের যে রাজা, সে তো অহরহ আমাদের রাধার পায়ে ধরে পড়ে থাকে। কাদের বলছিস স্নান করতে যেতে? পথ ছেড়ে দে, ভেতরে যাব। দাড়ির সঙ্গে কথোপকথন হচ্ছে মা, আর এদিকে সখীরা বলছে, শোন এই যে এই দাড়ি, তোকে বলি শোন, ভেতরে যা,
গিয়ে তোদের রাজাকে গিয়ে বল, কি গিয়ে বল, বলগা যা তোর রাজা রে, রাজগুরু এসেছে তারে। বলগা যা তোর রাজা রে, রাজগুরু এসেছে দ্বারে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাঁড়ি। কেমন যোগ্য কহরে রে, কেমন যোগ্য করে রে, কেমন যোগ্য করে রে। তোদের রাজা গুরু বিনে কেমন যোগ্য কহরে রে। না গুরু বিনে তোদের রাজা, কেমন যোগ্য করে রে। আহা গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য কহরে রে। গুরু বিনা তোদের রাজা কেমন যোগ্য করে রে। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওরে দাঁড়ি। পায়ে ধরে নিয়ে যেতে বল, ওহে দাঁড়ি। এই যে তোদের রাজা যে যজ্ঞ করছে, সেখানে যদি গুরুদেব না থাকে যজ্ঞ হবে কি করে? গিয়ে রাজাকে বল যে দ্বারে গুরু এসেছে, গুরুকে বরণ করে পায়ে ধরে নিয়ে যেতে। যেই না বলেছে, দাঁড়িরা সবাই মিলে বাবা রাধারানীর দিকে তাকাচ্ছে আর মনে মনে চিন্তা করছে, আমাদের রাজার গুরু একজন রমণী। মুখের দিকে তাকিয়ে আছে। আর সখীরা বলছে, যা যা গিয়ে বল যে গুরু দ্বারে দাঁড়িয়ে আছে, তাকে বরণ করে নিয়ে যেতে। আর এদিকে শ্রীমতী রাধারানী গুরু, কিসের গুরু? গোবিন্দের প্রেমের গুরু। নিতাই গৌর হরিব। যা গুরুকে ডেকে নিয়ে যেতে বল। আর এদিকে কি হলো বাবা, সখাগণ, নন্দ উপানন্দ, সমস্ত ব্রজবাসী সবাই ডাকছে, কানাই তুই এত বড় রাজ্যের রাজা, ভুলে গেছিস সেই বৃন্দাবনের কথা? কালীয় দমনে লীলা করেছিলি, কত খেলা খেলেছি তোর সঙ্গে, সেদিনের কথা ভুলে গেলি, রাখালগণের কথা ভুলে গেলি। শ্রীদাম সুদাম সবাই দ্বারে বসে কাঁদছে তোর জন্য। একবার আই ভাই, একবার আই কানাই, সকলেই কাঁদছে। এদিকে মা যশোমতীর অবস্থা কি? মা যশোমতী সন্তানকে বহুদিন কাছে না পেয়ে পাগলিনীর বেশে নিজের অঙ্গের বসন খুলে মাটিতে গড়াগড়ি যায়। সকল ব্রজবাসীর কাছ থেকে একটু ক্ষীরসর নবীনী নিয়ে ধীরে ধীরে ওই দ্বারকা এসে দাঁড়ে দাঁড়িয়ে বলছে, ওরে এই দাঁড়ি, আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি ভিতরে যাব। দাঁড়ি বলছে, এই বুড়িমা, বুড়িমা কোথা থেকে এসেছো তুমি? ভিতরে যাবে কেন? দাঁড়ি, দেখ তোদের যে রাজা, ও হলো আমার সন্তান, আমার গোপাল। আমি ওর জন্য ক্ষীর সর ননি মাখন এনেছি, আমাকে একটু ভিতরে যেতে দে, আমি ভেতরে যাই। দাঁড়ি বলে উঠলেন, আহা, পাগলিনীর বেশ, সারা গায়ে ধুলো মাখা। দেখো বুড়িমা, আমি বুঝতে পেরেছি তুমি নিশ্চয়ই কাঙালিনী, তাই না? কিসের কাঙাল তুমি? শুনে না, আমাদের রাজা বড় দয়াল, যজ্ঞ শেষ হয়ে গেলে তুমি যা চাইবে আমাদের মহারাজ তোমাকে তাই দেবে। বলুন তো দেখি মা, মায়ের কাছে ধন বলতে কি জিনিস? কি চান মা? মায়ের তো একমাত্র ধন সম্পদ বলতে তার সন্তান, তার থেকে তো মায়ের আর কিছু চাওয়ার থাকে না। মা বলছে, ওরে আমি কিচ্ছু চাই না, আমার কিছুই লাগবে না, শুধু আমার গোপালের কাছে যেতে দে। জানিস দাঁড়ি, কতদিন আমার গোপাল ক্ষীর সর মাখন খায়নি, আমি ওর জন্য এনেছি, একটু ভিতরে যেতে দে না। এই বুড়িমা, এত করে বারণ করছি, শুনতে পাচ্ছ না? ওই দেখো লেখা আছে প্রবেশ নিষেধ, যাও দূরে গিয়ে বসো। আমি বলছি দূরে গিয়ে বসো, এখানে আর জ্বালাতন করো না। বারবার মা যশোমতী বলছে, ওরে আমি তোর চরণ ধরছি, আমাকে একটিবার যেতে দে, আমি ভেতরে যাব রে আমার গোপালের কাছে। আহা, এ তো কোনো কথাই শুনছে না। বিলম্ব না করে দাঁড়ি কি করেছে, চাবুক বের করে তাকে প্রহার করতে শুরু করেছে। যখনই আঘাত করছে মা,
মা যশোমতী গোপালের জন্য বসে বসে কাঁদছে। যতবার আঘাত করছে মা ততবার ধুলা থেকে উঠে করজোড়ে চরণটা জড়িয়ে ধরছে, ওরে দাঁড়িয়ে মারতে যদি হয় আমার পিঠে মার, আমার বক্ষ মাঝে মারিস না। আমি যে বড় আশা করে ওর জন্য ক্ষীর ননি মাখন এনেছি। দাঁড়িয়ে আমাকে একটি বারের জন্য ভেতরে যেতে দে। কোনো কথাই শুনছে না, চাবুক দিয়ে আঘাত করছে দাঁড়িয়ে। মা যশোমতী দাঁড়িয়ে দাঁড়িয়ে চাবুকের আঘাত সহ্য করছে আর তার সন্তানকে ডাকছে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, গোপাল রে একবার সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, অভাগিনী মাঝে অভাগিনী মাঝে অভাগিনী মাতো ফুকারে কাঁদে রে, সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, কাঙালিনী বলে কি দিবি না সারা, নয়নের মনি তুই নয়ন হারা, ও তুই কাঙালিনী বলে কি তুই দিবি না সারা, নয়নে মনিরে তুই নয়ন তারা, দেখিতে কি পাইব দেখিতে কি পাইব দেখিতে কি পাইব দেখিতে কি পাইব সেই নয়নে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল সারা দে, যে বাঁশি বাজিয়েছিলে গোপাল রে গোপাল রে, ওরে আমার নয়ন মনে, হরে যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সে বাঁশি বাজাও আবার সবারই কানে, যে বাঁশি বাজিয়েছিলে বৃন্দাবনে, সেই বাঁশি বাজাও আমার সবারই কানে, ওরে তোর বিরহেতে কাঁদিয়ালি গো, শ্রীদাম সুদাম কেঁদে হয়েছে ব্যাকুল, তোর বিরহে দিয়া কাঁদে লিখু
করুণাময়। ভক্ত যদি ডাকার মতো ডাকে তার সাধ্য নেই দূরে থাকার। অন্তরে জানতে পারলেন পাগলিনীর ন্যায় বৃন্দাবনে মা যশোমতী, যিনি দ্বারে এসে আমার জন্য কাঁদছে। দাদাকে বলছে, দাদা আমার মা এসেছে। বলরাম বলছে, কি করে হয় কানাই, মা কি করে আসবে? না না, মা আসেনি। বলরাম ভেবেছে মা দেবকী। আরে মা এখানে আসবে কি করে, মা এখানে আসেনি রে। দাদা তুমি জানো না আমার মা এসেছে। হরিবল হরিবল। দাদা গো, কোন মা জানো? বৃন্দাবনে আমার মাতা যশোমতী পাগলিনীর মতো আমার জন্য ক্ষীর সর নিয়ে সমস্ত দাড়ির আঘাত সহ্য করছে, আমায় ডাকছে। দাদা সবে যজ্ঞাগারে বসে জলের ঝাড়ি হাতে নিয়ে দাঁড়িয়েছে, হাত থেকে সেই জলের ঝাড়ি ফেলে দিয়ে ছুটতে ছুটতে গোবিন্দ 4টে রূপ ধারণ করে 4 দ্বারে যাচ্ছে সমস্ত ভক্তের বাসনা পূর্ণ করতে। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো ভগবান ভক্তের ডাকে ছুটছে, যাচ্ছে মাগো। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলের বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলের। সখ্য প্রেমে সখা গণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখা গণ দেখিতে পাইল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। হরি বল হরি বল বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। নন্দ উপানন্দ দেখে দোয়ারে দাঁড়ায়, নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়। ওই নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়। নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়। ওই রাম গোবিন্দ হরি বল হরি বল হরি বল। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথা লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। এদিকে মায়ের কাছে আসছে গোবিন্দ, কেমন ভাবে ছুটতে ছুটতে আসছে। মহাজন বলে, দেখো বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে, বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে। বাৎসল্য ভাবেতে গেলেন মা যশোদার কোলে। ক্ষীর স্বর্ণ বনি দেয় বদন কমলে, ঈর্ষণ বনি দেয় বদন কমলে। ঈশ্বর বনিদায় বদন কমলে। ঈর্ষণ বনি দেয় বদন কমলে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে, কল্পতরু ভগবান সকলে। এদিকে যেই না কোলের মধ্যে বসিয়ে মা যশোমতী ক্ষীরসর ননি দিচ্ছে, এই খবর চলে গেল মথুরায়। হরি বল হরি বল। দ্বারকাবাসী দেখছে সর্বনাশ, পাগলিনী কাঙালিনী তার কোলে আমাদের মহারাজ বসে আছে, এ কি করে মা হতে পারে? আমাদের রাজার মা তো রাজমাতা হবে। যাই বার্তাটা দিয়ে আসি। যেই না মা দেবকীর কানে দিয়েছে, মা দেবকী বলছে আমার কৃষ্ণকে রেখেছে ওই যশোদা। ছুটে গিয়ে যশোদার কোল থেকে যেই না গোপালের হাত ধরে টানছে আর বলছে আমার কৃষ্ণ। এদিকে মা যশোমতী বলছে আমার গোপাল, এ বলছে আমার কৃষ্ণ। দুইজনে যখন টানছে, সমস্ত দ্বারকাবাসী বলছে শোনো, এইভাবে টানাটানি করো না, কে প্রকৃত মা সেটা কিন্তু প্রমাণ দিতে হবে। ভগবান এখান থেকেও আমাদের মতো জীবকে শিক্ষা দিয়ে গেছেন মা, যে জন্ম দিলেই মা হওয়া যায় না। হরি বল। কি বললেন শোনো, শতবস্ত্র একসঙ্গে টানানো হবে। শতবস্ত্র মানে 100 বস্ত্র, তার এক পাশে থাকবে গোপাল, এক পাশে থাকবে 2 মা। যে মা তার স্তনদুগ্ধ এই শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সেই হবে প্রকৃত মা। মা দেবকী চিন্তা করছে আমি সন্তানের জন্ম দিয়েছি, আমি মা। তার মনের একটা অহংকার আছে, আমি মা, আমি তো জন্ম দিয়েছি, কারণ আমি তো জানি আমি আমার সন্তানকে জন্ম দিয়েছি। আর কে মা হবে? আমি মা। মা দেবকী বলছে আমি আগে পরীক্ষা দেব। ঠিক আছে দাও। এবার মা দেবকী কি করলেন? শতবস্ত্রের এক পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে গোপালের বদনে স্তনদুগ্ধ দান করছে। আহা গরবে দেবকী সস্তন ধরে, গরবে দেবকী সস্তন ধরে। গরবে দেবকী সস্তন ধরে। প্রথম বসন ভেদি না নানা প্রথম বসন
ওই না প্রথম বৎসর ভেদ না করে। একটা বস্ত্র ভেদ হলো না মায়ের দুগ্ধ। যখন ভেদ হলো না, এবার সবাই বললেন তাহলে মা তুমি এবার সরে যাও। যশোমতীকে বললেন এবার তুমি আসো, তুমি এসো, এসে পরীক্ষা দাও। মা যশোমতী দীনতা প্রকাশ করে বললেন গোপাল, আজকের পরীক্ষায় আমি জয়ী হতে পারবো কিনা জানি না। জগতে সবার কাছে যদি আমি তোর মা না হই, যদি প্রমাণিত হয় যে আমি তোর মা নই, আমার কোনো দুঃখ নেই। আমি তো অন্তরে জানবো তুই আমার সন্তান। হরি বল, হরি বল। হরি গোপাল, কেউ জানুক বা না জানুক আমি যে তোর মা, তুই আমার সন্তান, আমি এটুকুই জানি। জানি না আজকের পরীক্ষায় জয়ী হব কিনা। এই বলে মা আমার কাছে গোপালকে ডাকছে। গোপাল 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 বলে মা আমার কাঁদিতে লাগিল। দেখো শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। হরি বল, হরি বল, গোপাল বলে মায় আমার কাঁদিতে লাগিল। সাত বস্তু ভেদ করে দুঃখ বদনে পুরিল। ভাসায়ে দিল, ভাসায়ে দিল, ভাসায়ে দিল, ভাসায়ে দিল, যজ্ঞ কুণ্ড ভাসায়ে দিল। যজ্ঞ কুণ্ড ভাসায়ে দিল, গোপালের বদন কমল ভাসায়ে দিল। গোপালের বদন কমল ভাসায়ে দিল, নয়ন নীরে দুগ্ধ ক্ষীরে গোপালের বদন ভাসায়ে দিল। নয়নের দুগ্ধ ক্ষীরে গোপাল বদন ভাসায় দিল। শত বস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। শত বস্ত্র ভেদ করে বদনে পুরিল। মা দেবকী বললেন তাহলে আমি কেন দুগ্ধ দিলাম না বাবা? মানে আমার দুগ্ধ তোর বদনে কেন পৌঁছালো না? কি অপরাধ আমার? আমি তো তোকে জন্ম দিয়েছি। তখন গোবিন্দ বলে উঠলেন, মা একবার মনে করে দেখো পুরাবের কথা। তুমি রাম অবতারে ছিলে কইকেয়ী, আমায় বড় ভালোবাসতে, কিন্তু তোমার দাসী ওই মন্থরা তার কুমন্ত্রণায় তুমি আমাকে বনবাসে পাঠিয়েছিলে নিজের সন্তানকে রাজা করবার জন্য। তাতে আমার কোনো দুঃখ ছিল না মা, কিন্তু যখন মা কৌশল্যা আমাকে এক বাটি দুগ্ধ এনে খাওয়াবে বলে পথে আসছিল, তুমি সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে। আর যেদিন আমি 14 বৎসর পরে ফিরে আসি, তুমি আমায় বলেছিলে রাম, আমি যে অপরাধ করেছি বাবা, তোর কাছে আমার একটা চাওয়া, দেখ আমি এর পরের জন্মে তোকে যেন সন্তানরূপে গর্ভে ধারণ করতে পারি। আমি তোমার বাঞ্ছা পূর্ণ করেছিলাম মা, তোমার গর্ভের সন্তান হয়ে আমি এসেছি, কিন্তু কারাগারে জন্ম হবার সাথে সাথে পিতার কাছে আমাকে পাঠিয়ে দিয়েছিলে গোকুলে। বলো দেখি মা, সেই মুহূর্তে জন্ম হবার সাথে সাথে তুমি কি আমাকে এক ফোঁটা দুগ্ধ পান করিয়েছিলে? তবে আজ কেন দুগ্ধ পান করব? হরি বল। আর যশোমতী মা, তিনি ছিলেন সতী ধরা। দ্রোণ আর ধরা সতী যারা ছিল খুবই দরিদ্র, ঘরে কোনো রকমে ভিক্ষা করে দিন কাটত। হঠাৎ একদিন ভগবান বৈষ্ণব রূপ ধারণ করে এসেছিলেন তার ঘরে মধ্যাহ্নের সেবা করবে। এমনই ভাগ্য মা, ভগবানের কি পরীক্ষা! দ্বারে দ্বারে সেই দিন দ্রোণ ভিক্ষায় গিয়েছিল, কেউ ভিক্ষা দেয়নি। তাই ধরাসতী বলেছিল, স্বামী অতিথি নারায়ণ, অতিথি ঘরে এলো, তার সেবার কোনো আয়োজন, কোনো ব্যবস্থা করতে পারবো না, এতে তো অপরাধ হবে। তুমি ঘরে থাকো, আমি দেখি কোনো উপায় করতে পারি কিনা। তাই স্বামীকে ঘরে রেখে ধরাসতী গিয়েছিলেন ভিক্ষা করতে মা। সকলেই দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চেয়েছিল, কেউ দেয়নি। তখন তিনি মনে মনে স্থির করেছিলেন, আজ ঘরে আমার অতিথি সেবা, বৈষ্ণব সেবা, কি আজ যদি আমি সেবা দিতে না পারি, আমি এই দেহ নিয়ে, এই বদন নিয়ে আর ঘরে ফিরব না, ওই নদীর জলে নিজেকে বিসর্জন করে দেব।
এই ভেবে যখন ছুটতে ছুটতে যাচ্ছে, হঠাৎ দেখছে বেশ কিছু দূরে নদীর ধার বরাবর একটা মুদি দোকান। হরিবল। চিন্তা করলেন এই তো দোকান যখন আছে নিশ্চয়ই কোনো তন্ডুল পাওয়া যাবে। তাড়াতাড়ি করে গিয়ে দোকানদারের সামনে গিয়ে বলছে, দেখো এই যে দোকানি, তোমার 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 এই দোকান থেকে আমাকে কিছু তন্ডুল ধার দেবে? আমার ঘরে অতিথি নারায়ণ, আজ আমি সেবা দেব। দেখো আমার কাছে তেমন কিছু নেই, আমাকে একটু তন্ডুল ধার দাও, কাল এসে দাম দিয়ে যাব। দোকানদার বললেন, শোনো এইভাবে তো আর আবার বিকিকিনি করি না, বেচা কেনা করি না। যদি তুমি কিছু দিতে পারো তবেই আমি তোমাকে তন্ডুল দেব, না হলে দিতে পারবো না। মা বললেন, দেখো আমার কাছে তো কিছু নেই। শোনো দোকানদার, আমি তোমায় কথা দিচ্ছি কাল এসে দাম দিয়ে যাব। তা তো হবে না, এইভাবে আমি বেচা কেনা করি না, কিছু দিলে তবে পাবে। কি দেব আমি? আছে, আছে তোমার কাছে, তুমি শুধু বলো দেবে কিনা। কি আছে দোকানদার? আমার কাছে তো কিছুই নেই, আমি যা চাইবো তোমার কাছে যদি থাকে তুমি দেবে নিশ্চয়ই। কি চাও তুমি? পারবে তোমার একটি স্তন কেটে আমায় দিতে? তখন ধরাসতী বলেছিল, জানো দোকানদার, এমন অলক্ষণে কথা বলো না, আমি সতী রমণী, স্তনের অধিকার একমাত্র সন্তানের থাকে। তুমি কি করে চাইলে? তাহলে তন্ডুল দেব না? বেশ, তবে একটা শর্ত, আমি আমার একটি স্তন কেটে তোমায় দেব, কিন্তু তার এটি নেবার আগে আমি তোমার কাছে কিছু চাইব, দেবে? বেশ, বলো কি চাই? দোকানদার, একমাত্র স্তনের অধিকার থাকে সন্তানের, তাই তুমি যদি একটি বার আমাকে মা বলে ডাকো, আমি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। দোকানদার দুটি বাহু প্রসার করে বলছে, মা। কে গো বাবা? ইনি দেবাদিদেব মহাদেব। দুটি বাহু প্রসার করে বলছে, মা দেখো, এই দেখো হাত বাড়িয়েছি, মা দাও আমাকে, দাও তুমি। সঙ্গে সঙ্গে ধরাসতী ধারালো অস্ত্র দিয়ে একটি স্তন দিয়ে তার বিনিময়ে তন্ডুল ধার করে ঘরে গিয়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন মা। সেবা দেবার সময় যখন এক ফোঁটা রুধির মৃত্তিকার উপরে পড়েছে, তখন বৈষ্ণব সেজে ভগবান বলে উঠলেন, তুমি অশুচি, তুমি অপবিত্র। সঙ্গে সঙ্গে করজোড়ে বলে উঠলেন, দেখো আমি অশুচি নই, অপবিত্র নই, আমায় তোমরা ক্ষমা করে দাও। হে বৈষ্ণব, আমি যে আমার একটি স্তনের বিনিময়ে তন্ডুল ধার করে তোমাদের সেবা দিয়েছি। তখন বৈষ্ণবগণ বলে উঠেছিলেন, যে স্তনের বিনিময়ে আজ তুমি আমাকে সেবা দিয়েছ, আজ আমি তোমায় বলে গেলাম, আগত যুগে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। নিতাই গৌর হরিবোল হরিবোল। তাই বাবা, সেই হচ্ছে ধরাসতী, হলো মা যশোমতী, তাই তো স্তনদুগ্ধ পান করেছি আমি। তখনই প্রমাণ হলো যে গোপালের প্রকৃত মা মাতা যশোমতী। এদিকে তো হলো বাবা, আর এদিকের কাণ্ড কি হলো? প্রেমময়ী রাধারানী সখী বেষ্টিত হয়ে আছে। গোবিন্দ আমার সমস্ত দ্বারে সবার বাসনা পূর্ণ করে আর একদিকে যাচ্ছে রাধারানীর কাছে। সখীরা কি দেখছে? মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, অভিমানী কমলিনী বদন ফেরাইল, অভিমানে কমলিনী বদন ফেরালো, তখন অভিমানে কমলিনী বদন ফিরালো, অভিমানে কমলিনী বদন ফেরালো, অভিমানে কমলিনী বদন ফিরালো। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বল কল্পতরু ভগবান সকলে। যেই না গোবিন্দকে আসতে দেখেছে, রাধারানী অভিমান করে বদনটা ঘুরিয়ে দাঁড়িয়েছে। সখীরা বলছে, আয় রাধে, কিরে যার জন্য এখানে এসেছিস সে তো তোর সামনে, এমন করে মুখটা ঘুরিয়ে দাঁড়ালি কেন? কি হলো তোর? শ্রীমতী রাধারানী বললেন, সখীরে ওকে চলে যেতে বল, আমি তো কোনো রাজাকে ভালোবাসিনি, আমি ভালোবেসেছিলাম একজন রাখালকে।
রাজবেশের কোনো রাজাকে আমি ভালোবাসিনি রে, চলে যেতে বল। গোবিন্দ বিলম্ব না করে এবার রাজবেশ পরিত্যাগ করে রাখালের বেশ পরিধান করে রাধারানীর কাছে এসে দাঁড়ালেন। এসে কি করলেন মা, তাড়াতাড়ি করে রাধারানীকে জড়িয়ে ধরে নিজের বাম পাশে বসালেন। তরাতরি করে ধরে বসাইল বামে, তড়াতড়ি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে। হরি বল হরি ছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রাই মুখ ঘামে। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বল কল্পতরু ভগবান সকলে। আনিয়া প্রভাসের জল চরণ ধোয়াইল। হরি বল হরি বল। চরণ ধোয়ালো, গোবিন্দ দাসে কহে প্রভাস তীর্থ যে হইল। হরি বল হরি বল হরি বল। সিদ্ধি হইল গোবিন্দ দাস কহে বাবা সিদ্ধি হইল, গোবিন্দ দাস কহে বাবা সিদ্ধি হইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। আনিয়া মালতীর মালা রায়ের করে দিল। আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। হরি বল হরাইয়া বামে দাঁড়াইল, মধুর গলে পড়াইয়া বামে দাঁড়াইল। মধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান সকলে। আর নয় রাধে আর নয়, বধূকে এবার পাশে নে, দুইজনে যুগলে দাঁড়া, আমরা যুগল দর্শন করি। জয়নিতায় জয় গো রাধা গোবিন্দ এবার যুগলে দাঁড়ালেন। আমরা সবাই সখী বেষ্টিত হয়ে যুগল দর্শন করব আর সুন্দরভাবে আমরা একটু যুগল গুণগান গাইব। সবাই বলবো জয় রাধে রাধে বল, বল বল কৃষ্ণ কৃষ্ণ বল, বল বল রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, জয় রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। বলো রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল, রাধে রাধে বল, কৃষ্ণ কৃষ্ণ বল। জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, জয় রাধে জয় কৃষ্ণ, রাধে জয় কৃষ্ণ। রাধা को नाम अनमोल बोलो राधे राधे। রাধা কো নাম